ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা, আমি মিষ্টু। তো আজকে আমি একটা দারুণ ফেস প্যাকের ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখবেন কখনো কখনো না ওই গলার কাছটা একটু কালো হয়ে যায়, বা অনেক সময় আন্ডার আর্মস, বা অনেক সময় হাতের কনুই বা হাঁটু, এগুলো না একটু বেশি ডার্ক হয়ে যায়। তো তার জন্য একটা আমি ফেস প্যাক কাম বডি প্যাক ব্যবহারের কথা বলবো। তার মানে এটা নয় যে আপনি এটা ফেসে লাগাতে পারবেন না, ডেফিনেটলি এটা ফেসে লাগাতে পারবেন। তো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি গোলাপ জল। এখানে আমি ডাবরের গোলাবারি রোজ ওয়াটারটা নিয়েছি। আচ্ছা, সব সময় ফেস প্যাক যখন বানাবেন, হেয়ার প্যাক যখন বানাবেন, বডিতে লাগাবার কোনো প্যাক বানাবেন, সব সময় আপনারা কিন্তু নন মেটালিক বোল ব্যবহার করবেন, নন মেটালিক স্পুন ব্যবহার করবেন। হয় সেটা প্লাস্টিকের হোক, বা কাঁচের হোক, বা সেরামিকের হোক, কিন্তু সেটা যেন মেটালের না হয়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। সেই জন্য আমি ফার্স্টে এই সেরামিকের বোলটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এবার দেখুন, ফার্স্টে আমি কি নিয়ে নিচ্ছি, বেসন। এই বেসন কিন্তু ডিপ ক্লিনজিং করতে খুব বেশি করে হেল্প করে, মানে স্কিনের ভেতর থেকে কিন্তু ট্যানিং হোক, ময়লা হোক, সেগুলোকে কিন্তু বার করে দেয়। আমি এখানে অল্প বানিয়ে দেখাচ্ছি, আপনারা যদি হাতে, আন্ডার আর্মসে, গলায় মাখতে চান বেশি পরিমাণে আপনারা বানিয়ে নেবেন। আমি এখানে কোনো কোয়ান্টিটি বলছি না, ঠিক আছে? আপনারা আপনাদের মতো বানিয়ে নেবেন। একটু কম বেশি হলে কোনো অসুবিধা নেই, কারণ এগুলো সবই ঘরোয়া জিনিস। এবারে দেখুন, এখানে আমি মেশাচ্ছি টক দই। আমি এখানে মাদার্স ডেয়ারির টক দই নিয়েছি। আপনারা যদি পারেন, আপনাদের যদি বাড়িতে পাতা টক দই থাকে, তার থেকে ভালো কিন্তু আর কিছু হয় না। মিষ্টির দোকানে যে টক দই হয়, সেগুলোও কিন্তু ব্যবহার করতে পারেন। আর এই দেখুন, এই যে আমি চামচটা, এই দেখুন আমি যে চামচটা ব্যবহার করছি, সেটাও কিন্তু প্লাস্টিকের। তো আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম, মেটালে কিন্তু ব্যবহার করছি না। আচ্ছা, এই ফেস প্যাকটার মধ্যে এবারে আমি মেশাবো একটু গোলাপ জল, মানে একটু কাদা কাদা মতো একটা প্যাক বানাবো আমি। তো কিভাবে ব্যবহার করতে হবে, ফার্স্টে পরিষ্কার করে মুখটা কিন্তু ধুয়ে নিতে হবে। মুখটা ধুয়ে নেওয়ার পর আপনারা কি করবেন, এই বেসন, টক দই, গোলাপ জল দিয়ে বানানো প্যাকটা লাগাবেন, গলাতে লাগাবেন, ইচ্ছা হলে আপনাদের আন্ডার আর্মসে লাগাবেন, হাতে লাগাবেন, কোনো সমস্যা নেই। লাগিয়ে আপনারা আলতো হাতে একটু মাসাজ করে নেবেন। কতক্ষণ? জাস্ট 2 মিনিট থেকে 3 মিনিট, এর বেশি নয়। ঠিক আছে? আলতো হাতে মাসাজ করে নিলেন। মাসাজ করার পর এটাকে স্কিনের উপর ছেড়ে দেবেন, বেশিক্ষণ রাখার দরকার নেই। ওই 7 মিনিট 8 মিনিট রাখলেই হয়ে যাবে। দেখবেন ড্রাই ড্রাই হয়ে আসছে স্কিনের উপরেই, তখন পরিষ্কার জল দিয়ে এটা ধুয়ে নেবেন। এটা কতদিন করবেন? ফার্স্টে আমি বলবো 1 সপ্তাহ টানা করুন, 7 দিন করবেন। তারপরে দেখবেন ট্যানের সমস্যা ঠিক হয়ে যাবে। আচ্ছা, যদি কোনো দাগ থেকে থাকে, সেটা অনেক লাইট হয়ে যাবে আমি বলতে পারি, কিন্তু 7 দিন এটা টানা ব্যবহার করতে হবে। তারপরের সপ্তাহ থেকে আপনারা সপ্তাহে 3 দিন করে ব্যবহার করুন। তারপর দেখবেন স্কিনটা খুব সুন্দর একটা ন্যাচারাল গ্লো আসছে। যাদের অনেক বেশি স্কিন অয়েলি অয়েলি থাকে, তাদের স্কিনটাও ঠিক হয়ে যাবে। অত অয়েলের সমস্যা থাকবে না স্কিনে, যে অয়েলি স্কিনের সমস্যা সেটা থাকবে না। হ্যাঁ, স্কিনে একটা ন্যাচারাল গ্লো আসবে। আর স্কিনটা না খুব সফট আর স্মুথ থাকবে। স্কিনে যদি ডেড স্কিন সেলস থাকে, সেগুলো ঠিক হয়ে যাবে। বেসন কিন্তু ন্যাচারাল ক্লিনজারে কাজ করে। ব্লেমিশ থাকলে সেটাও কিন্তু কমে যাবে। তো বন্ধুরা, আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগলো। আপনারা কিন্তু একবার ট্রাই করে ডেফিনেটলি দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি নিজে এটা করেছি এবং নিজের আমার খুব ভালো রেজাল্ট হয়, এবং একদম স্কিনটা না আমার চকচক চকচক করে। পুজো পুজো তো ধরুন চলেই আসছে, একটু একটু করে হেয়ার কেয়ার, স্কিন কেয়ার স্টার্ট করে দিন। আমি ধীরে ধীরে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে থাকবো। আজ আসি।